আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশফিনাদি ওয়ার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকের ব্লগটা হয়েছে আমি একটু কোম্পানিগঞ্জ যাইতেছি। আর কোম্পানিগঞ্জ যাওয়ার সময় দেখো আমরা তিতাসের আকাশটা কত সুন্দর লাগতেছে, এবং এর মাঝখানে দিয়ে একটা বিয়ার গাড়ি যাইতেছে। আর দেখো আমি সুন্দর মতন সিনজিতে করে যাইতেছি গা কোম্পানিগঞ্জ। আর আমি কোম্পানিগঞ্জ কে লেগে গেছি এটা তো তোমরা কইলো না। আমি কোম্পানিগঞ্জ গেছি একটা জ্বালানোর লেগে। তোমরা তো জানো যে আমরা ক্ষেত করে আমরা ধান ক্ষেত করে হে ধান দিয়ে হুগানের লেগে একটা জাল লাগবো। এই কারণে আব্বাই আমারে কইছে যে একটা জাল লয়ে গিয়ে কোম্পানিগঞ্জেতে যাইয়া। আর ভাই আব্বাই যেহেতু কামত হয় এই কারণেই আমারে কইছে যে তুই যা। আর ভাই ওই দিন যাওয়ার সময় রাস্তার ভিউটা অনেক সুন্দর আছিল, দেখো না তোমরা। তো আর যাই হোক আমি কোম্পানিগঞ্জ চলে আইছি। আর কোম্পানিগঞ্জ এসে সিনজির থেকে সুন্দরভাবে নাইমা গেছি। নাইমা ব্যাটারে ভাড়াটা দিয়ে দিচ্ছি। আর আমার লগে আরেকজন আছিল, আমার একটা কাকা লাগে। তো আমার জাল সম্পর্কে কোনো ধারণা নাই, তাই হিলাই জাল আনবো। এর লাগে আব্বাই কইছে হের লগে যাইস গা, তাইলে ভালো হইব। এর লাগে আমি ওনার সাথে চলে আসছি। গাইজ, এইটা হচ্ছে কোম্পানিগঞ্জের কাঁচা বাজারের রোড। এখান দিয়ে ফল ফুরুত কাঁচা বাজার সবকিছু পাইবা। এরই মধ্যে আমি জালের দোকানেও চলে আসছি। আর এদিক দিয়া অনেকগুলা জালের দোকান আছিল। আর এদিক থেকেই আমরা দুইটা জাল লইয়া লইছি। ভাই সিজনালে জানি সবকিছুর দাম বাড়ালাই, এটা আসলে সত্যি কথা। আগে আমি যে জালটা আনছি এই জালটা ছিল 1600 থেকে 1700 টাকা। এখন এই জালটা আনতে হয়েছে 3000 টাকা করে। দোকানদার তো একবারে 3000 কই বই রয়েছে, কোনো কম টম হইব না। দুইটা জাল আনবো, এর জন্য বলছে যে 5800 টাকা দেওয়ার জন্য। তো আমরা 5800 টাকা দিয়ে আইলাম। আর এরপরে আমরা বাসায় চলে আসছি। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমরা কিন্তু পেজটা ফলো করতে ভুলো না এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।